নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। নতুন একটা সকালে আবার তোমাদের সামনে চলে আসলাম। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। সকালে দেখো ঘুম থেকে উঠে পড়েছি, ওই যেমন টাইমে উঠি ভোরবেলা। তো উঠেই ফ্রেশ হয়ে ঘরটা ঝাড় দিয়ে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। তারপরে এখন চলে আসলাম মেয়েকে রেডি করতে। মেয়ের খাওয়া হয়ে গেছে, তো এদিকে মেয়ের চুলটা বেঁধে দিচ্ছি, যেহেতু মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো। আজকে উঠতে ওই একটু উঠে এদিক ওদিকে একটু কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে। তো ওর পাপা ওকে দিয়ে আসবে, তারপরে আমি আবার ওর পাপার ডিউটি যাওয়া রান্নাটা করব। তো এদিকে মেয়ে দেখো রেডি হয়ে গেছে। তো মেয়েকে রেডি হয়ে বেরিয়ে যাওয়ার পর এখন আমি চলে আসলাম রান্নাঘরে। তো এসে দেখো এদিকে দুজনার দুভাগে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ। একদিকে হচ্ছে করব গাটি কচু, আর একদিকে করব চিংড়ি মাছের সর্ষে দিয়ে। আমাকে দুদিকে রান্না করার কারণ হচ্ছে মেয়ে পছন্দ সর্ষে পোস্ত, হাজব্যান্ডের পছন্দ গাটি কচু দিয়ে চিংড়ি মাছ। তো সংসারে থাকতে গেলে তো আমাকে দুই দিকেই ম্যানেজ করতে হবে, যাতে দুই দিকে দুজনারই মন খুশি হয়। মনকে জয় রাখতে গেলে তো আমাকে এটা করতেই হবে। তো এই জন্য চিংড়ি মাছটাকে ভাগ ভাগ করে নিলাম। তো অল্প চিংড়ি মাছটা গাটি কচু দিয়ে একজনের করে দেবো, আর একজনকে করে দেবো তোমার সর্ষে পোস্ত। মেয়ে আবার গাটি কচুতে পছন্দ করে না, ও আবার সর্ষে পোস্তটা পছন্দ করে। হাজব্যান্ডও পছন্দ করে সর্ষে পোস্ত, কিন্তু গাটি কচুটা ওর বেশি পছন্দ। তো এইদিকে দেখো আমার গাটি কচুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তারপর এদিকে মশলাটা আমি দিয়ে দিলাম। তো এদিকে হাজব্যান্ড চলে এসেছে, এসেও ফ্রেশ হচ্ছে, আর এদিকে আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি। আজকে যেহেতু বেশি আইটেম করব না, তো রান্নাটা সারার পরে চলে আসলাম হাজব্যান্ডের জন্য ভাত বাড়তে। ভাতটা বেড়ে দেখো কেমন গরম। তো এইদিকেও ফ্যানের তলায় দিয়ে দিলাম, ভাতটা ঠান্ডা হচ্ছে। আর এইদিকে আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে। এবার নামিয়ে ওই দেখো বাটিতে তুলে দিয়ে আমি ঠান্ডা করতে দেবো। আর এইদিকে হাজব্যান্ড প্রায় কিন্তু রেডি হয়ে গেছে। তো আজকে কিন্তু বেশি কিছু আইটেম না, আর কালকে রাতে করেছিলাম চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, তো সেটাই রয়ে গেছে। তো সেটাই আমি দিয়ে দিচ্ছি, এখন ও এটা নিয়ে চলে যাবে। তাহলে চলো আমি গিয়ে দিয়ে আসি। ও নিচে আমাকে ডাকছে, ও রেডি হয়ে গেছে। তারপরে ও বেরিয়ে যাওয়ার পর চলে আসলাম আমি এইদিকে এসে করছি মেয়ের জন্য ওই তোমার চিংড়ি মাছের সর্ষে পোস্ত। একটা জিনিস খেয়াল করে দেখবো, আমাদের হাউসওয়াইফদের প্রতিদিন একঘেয়েমি কাজই করতে হয়। সকালবেলা ওঠো, সংসারে কাজকর্ম করো, রান্নাবান্না করো, জামাকাপড় কাচাকুচো করো, হাজব্যান্ড মেয়েকে রেডি করো, আর তাদের পছন্দ মতো রান্নাবান্না করো। এই সব একঘেয়েমি কাজ করতে করতে সেই সকাল হয়ে রাত হয়ে যায়, কখন যে বুঝতেই পারি না। তারপরে আবার সেই সকালে উঠে সেই আবার একঘেয়েমি কাজ। তো আমাদের হাউসওয়াইফদের তো এটাই করতে হবে, তাই না? আর একটা কথা কি জানো তো, যারা দেখবে বাইরে জব করে, যারা চাকরি করে, তাদের ব্যাপারটা আবার অন্যরকম। তারা বাসে টাইমে যাচ্ছে, অফিসে যাচ্ছে, 5টা মানুষের সঙ্গে মিশছে, তারা দুটো মানুষের সঙ্গে সময় কাটাচ্ছে, দুটো কথা বলছে। কিন্তু আমাদের দুটো কথা বলতে গেলেই মনে হবে কি যে না বাবা কত কাজ পড়ে আছে, তারপরে এটা রান্না করতে হবে, সেই কাজটা করতে হবে। যতক্ষণ আমরা লোকের অন্য বাইরে মানুষের সঙ্গে কথা বলবো, ততক্ষণ আমাদের মনে হবে কি না না বাবা আমি গিয়ে কাজগুলো করে নিই, ততক্ষণ দেখবে সব হয়ে গেছে। তো এইভাবে আমাদের আর মানুষের সঙ্গে মেশা হয় না, কথা বলা হয় না। হ্যাঁ, যখন হয়তো সারাদিন কাজ করতে করতে যখন হয়তো কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, তখন মনে হয় যে না দুটো কথা বলি, তখনের ব্যাপারটা আলাদা, তাই না? আমাদের সংসারের মানুষ আমাদের হাউসওয়াইফদের একঘেয়েমি জীবন আমরাই পারি ম্যানেজ করতে। তো এইদিকে দেখো সমস্ত কাজ রান্না হয়ে গেছে, ওভেনটা পরিষ্কার করেও চলে আসলাম। নিচের ঘরে এসে আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। অনেক দিন ধরেই ভাবছিলাম বেডশিটটা চেঞ্জ করব, তো আর নিচের ঘরে আর করা হচ্ছিল না, কারণ উপরের ঘরে সব সময় বেশি থাকা হয়। কারণ উপরের ঘরে যবে থেকে এসি নেওয়া হয়েছে, উপরের ঘরে আমরা শুই, আর নিচের ঘরটায় আমরা টিভি বা সারাদিন ধরো সময় কাটানো, টিভি দেখা, এইগুলোই করি। এই জন্য সবসময় বেডশিটটা চেঞ্জ না করলেও চলে। তো এদিকে বেডশিটটা চেঞ্জ করার পর আমি আবার এগুলো ভিজিয়ে দিয়ে তারপরে আমি স্নানটা করব, কারণ মেয়েকে আবার স্কুলে আনার টাইম হয়ে যাবে। তো এই জন্য যতটা পারছি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। মেয়ে আসার পরে আর কাজ করা হয় না, ওর পেছনে সময় দিতে গিয়ে সময় পাই না বলতে পারো। ও আসলে পরে ওর পেছনে বেশি সময়টাই দিতে হয়। ওই জন্য যতটা পারি সকাল পুরো কাজগুলো আমি সেরে নেওয়ার চেষ্টা করি। তারপরে মেয়ে আসলে মেয়েকে স্নান করানো, খাওয়ানো, ওই তো ওকে ওর হোমওয়ার্কগুলো স্কুল থেকে দেয় সেইগুলোই তো রেডি করানো। এইগুলো করতে করতে আবার মেয়েকে খাইয়ে আবার ঘুম পাড়ানোর টাইমে বিকালে আবার পড়া থাকে। তোমরা দেখতেই পারলে আমি নিচের ঘরে বেডশিট চেঞ্জ করে ঘর মুছে উপরে চলে এসেছি, এখন স্নান করব। আর আমি পুরো ঘুমে স্নান হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তার মধ্যে কথা হচ্ছে আমি একটু বেশি ঘামি। আমার দিনে 2 থেকে 3টে নাইটি চেঞ্জ করা হয়ে যায়।
যাই। তো আজ মানে কালকে ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়ে গেছে, মানে ভিডিও এডিট করতে হয়েছে কালকে রাতে। তো আজকে না প্রচণ্ড দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠে মানে তাড়াতাড়ি করে মেয়েকে হাজব্যান্ডকে রেডি করে রান্না করে ওদের যদি পাঠাতে গেলে আমার খুব শান্তি লাগছে, মানে কী বলবো, একটা আলাদা অন্যরকম ফিলিংস লাগে আর কি। আর যদি খাবার করে ওদের টাইম মতো রেডি করে না পাঠাতে পারি আমার একদম ভালো লাগে না। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি স্নান করে পুজো দিয়ে আবার তোমাদের সামনে আসছি। তারপরে দেখো স্নান করে চলে আসলাম, পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে এখন একটু টিফিন করে নিচ্ছি, মুড়ি তরকারি। তো এটা এখন খেয়ে নেব। ফাইনালি বন্ধুরা দেখো স্নান করে পুজো দিয়ে চলে আসলাম আবার তোমাদের সামনে। কারণ আজকে পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে আর দেখাতে পারলাম না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে। মেয়ে 10:30টায় ছুটি। কারণ আমার গলি দিয়ে হেঁটে রোডে গিয়ে অটো ধরার জন্য 10 মিনিট 15 মিনিট লাগে হেঁটে যেতে। তারপরে অটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, এই জন্য হাতে টাইম নিয়ে বেরাই। তো এখনই রেডি হব, বেরিয়ে যাব। দেখো আমার চুলটা পুরো ভিজা, তাই আমি একটু ফ্যানের তলায় বসে চুলটা শুকিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা তোমরা সারালে চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, কারণ রাস্তার মধ্যে আর তোমাদের ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তো মেয়েকে জামা টামা ছেড়ে ফ্রেশ করিয়ে আবার তোমাদের সামনে আসছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো আমিও এদিকে জামাটা চেঞ্জ করে নিই। তো তারপরে ফাইনালি দেখো মেয়েকে একটু হালকা খাইয়ে চলে আসলাম আবার উপরের ঘরে। এসে মেয়েকে একটু পড়াতে বসিয়েছি, স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করছি। তো তারপরে মেয়েকে পড়ানোর পরে স্নানটা করিয়ে দিলাম, আরও চুলগুলো দেখো প্রচণ্ড ভিজা। তো ফ্যানের তলায় এখানে জলটা শুকিয়ে যাবে মাথার চুলে। তো ওকে বললাম ফ্যানের তলায় তুমি বসো। তো ওকে বসিয়ে দিয়েছি, ও খেলা করছে, আর আমি এদিকে আলনা যত জামা কাপড় ছিল সেইগুলো গুছিয়ে নিচ্ছি। আরও ওকে বললাম খাটে বসো। তারপরে এগুলো গুছিয়ে নিয়ে তারপরে মেয়েকে খেতে দেবো। তো জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, তো ফ্যানের তলায় দিয়ে যেন শোকাতে হয়েছে, কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছে, থেকে থেকে রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে, এই করে ওই জন্য ভাবলাম একবারে ফ্যানের তলায় দিয়ে দিই। তাই সমস্ত জামা কাপড়গুলো দেখো, মেয়ে জামা কাপড় যেখানে থাকে, তো আমার যেগুলো থাকে সেগুলো এখানে গোছাচ্ছে। আর এখানে জানো যত পরার জামা কাপড়গুলো থাকে সবসময় সেইগুলো এখানে রাখি, আর বাকি ভালো জামা কাপড়গুলো আমি নিচে আলমারিতেই রেখে দিই। তো এইদিকে অনেক জামা কাপড় ছিল, চাদর সমস্ত কিছু আমি এইভাবে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে মেয়েকে খাওয়াবো। তো সারাদিনের কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেলে না তারপরে মানে নিজের অনেকটা সময় পাবো, কারণ আমাদের তো সংসার জীবনে ওই তো একই কাজ, এই কাজ ছাড়া কি আছে বলো আমাদের। তো এটাই আমাদের করে যেতে হবে, কিছু করার নেই। এইভাবে সুন্দর করে সংসারটাকে গোছানোর চেষ্টা করছি, ভালো রাখার চেষ্টা করছি, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছি। তো এইভাবেই সুন্দরভাবে সংসারটা গোছাতে পারলেই আর কি চাই, তাই না আমাদের। তো এইদিকে দেখো আমার বেডশিটটাও চেঞ্জ করা মানে সুন্দর করে ভাঁজ করা হয়ে গেল, আর মেয়েও এখানে দুষ্টুমি করছে। তাহলে এইগুলো আমি আবার নিচে নিয়ে যাব, এগুলো নিচে জামা কাপড়। তো আলনায় গুছিয়ে দিয়েছি, যখন নিচে যাব নিচে গিয়ে আবার ওইগুলো রেখে দেবো আলমারিতে। তারপরে এইদিকে দেখো মেয়ের জন্য খাবার বেড়ে নিয়েছি, তো আমিও খেয়ে নেব। তাহলে বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। টাটা।